নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালার। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালার। ও গো মদিনাওয়ালা করো জালা, ও গো মদিনাওয়ালা করো জালা। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। পৃথিবীর যতখানে যত গিয়েছি, কম বেশি দুঃখ কত পেয়েছি। পৃথিবীর যতখানে যত গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি। রোজাতে গেলে দুঃখ রবে না, রোজাতে গেলে দুঃখ রবে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। দিদার দাও গো শাহে মদিনা, দিদার রাখেন, সুস্থ রাখেন। আর ওনার আব্বাকে যেন আল্লাহ তাআলা মাফ করেন, জান্নাতের সর্বোচ্চ মাকাম যেন আল্লাহ তাআলা ওনাকে নসিব করেন। ওনার ভাই বেরাদর যারা দেশের বাহিরে আছেন, ওনার আম্মা সহ সকলের সুস্বাস্থ্য নেক হায়াত কামনা করি। বিশেষ করে ওনার ছেলে এবং মেয়ে, ওনার পরিবার সকলের জন্য আমরা সুস্বাস্থ্য কামনা করি এবং নেক হায়াত কামনা করি। আল্লাহ তাআলা যেন ওনাকে সুদূর প্রবাসে থেকেও এরকম এতিমদের পাশে বেশি বেশি টাকার তৌফিক দান করেন। নবীজি হাদিস শরীফে বলছেন যে একটা আঙ্গুল দেখায় আর একটা আঙ্গুল, নবীজি বলছেন একটা আঙ্গুল যেমন আর একটা আঙ্গুলের পাশে থাকে, যারা কোরআনের পাখি এতিমের অভিভাবকের দায়িত্ব পালন করে, নবীজি ফরমান সেই ব্যক্তি আমি নবীর ততটুকু জান্নাতে থাকবে, কাছে থাকবে। সুবহানাল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনার এই অসামান্য সদকাকে যেন আল্লাহ তাআলা কবুল করেন, কাল হাসরের ময়দানে নাজাতের উসিলা হিসেবে কবুল করে ওনাকে জান্নাতবাসী করেন। আল্লাহ তাআলার কাছে আমরা সেই দোয়াই করি। আর একটা মেসেজ দিতে চাই, দেশ এবং প্রবাসে যে যেখানেই থাকেন, আপনারা আপনাদের নিকটস্থ এতিমখানায় এতিমদের পাশে এভাবেই সহযোগিতার হাত বাড়ানোর জন্য আমি সকলের পদদত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে সমাপ্তি করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।